রাজশাহীতে টিউশনি আদান প্রদান করার জন্য কিছু মিডিয়া আছে যারা টিউশনি খুঁজে যাদের টিউশনি লাগবে তাদের দিয়ে থাকে। এর জন্য তারা পারিশ্রমিক হিসাবে প্রথম মাসের 50% টাকা নিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আমার জন্য কি টাকা দিয়ে এসব টিউশনি নেওয়া জায়েজ হবে? এখানে দুটো প্রশ্ন। একটা হলো, এই যে মিডিয়াগুলো কাজ করছে তারা চাকরি খুঁজে দিচ্ছে যারা কোচিং করাচ্ছে বা টিউশনি করাচ্ছে তাদেরকে, এবং তাদের থেকে একটা পারিশ্রমিক নিচ্ছে, এটা জায়েজ কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেই টাকাটা তারা ধার্য করছে স্পষ্ট করে না, অস্পষ্ট, যে প্রথম মাসে তিনি যা পাবেন তার 50%। এইটা তো এক একজন এক একটা পায়, যাই পাক না কেন এই 50% নেওয়াটা জায়েজ হবে কিনা। আর পাশাপাশি থার্ড আপনার আরেকটা কোশ্চেন আছে, সেটি বলেছেন যে আপনার জন্য টাকা দিয়ে টিউশনি নেওয়া জায়েজ হবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ হলে তো আপনার মানে এই তৃতীয় প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবেন। এ প্রসঙ্গে আমরা দেখি যে ওলামায়ে কেরাম তারা বলেছেন যে কোনো সার্ভিস প্রদান করে যদি কেউ কোনো রেমুনারেশন বা পারিশ্রমিক নেয়, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় জোয়ালা, এটা জায়েজ। অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যদি বিভিন্ন ক্ষেত্রে বা প্রতিষ্ঠানে অথবা বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন বাসায় যে কোনো কর্মচারী লাগে কিনা, অথবা কোনো প্রাইভেট টিউটর লাগে কিনা, অথবা কোনো কর্মকর্তা লাগে কিনা ইত্যাদি জিনিসগুলো সংবাদ সংগ্রহ করে যদি নিয়ে আসে এবং তারপরে একটা সার্ভিস হিসাবে তারা যারা চাকরি সন্ধানী তাদেরকে সেই সার্ভিসটা তারা দেয়, তাহলে তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক গ্রহণ করার মধ্যে কোনো শরীয়তে বাধা নাই, এবং এটাকে বলা হয় জোয়ালা। তো সুতরাং আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে টিউশনি খুঁজে যদি কোনো টিচারকে, শিক্ষককে যিনি টিউশনি করতে চান, প্রাইভেট টিউশনি অথবা কোনো প্রতিষ্ঠানে টিউশনি চাই করতে চান, যদি তাকে সেটি খুঁজে দেওয়া হয়, বিনিময়ে পারিশ্রমিক নেওয়া হয়, তাহলে সেটা জায়েজ। এ প্রসঙ্গে কাশাফুল কিনা গ্রন্থে এসেছে এভাবে, ওয়াল জুআলাতু মুশতাক্কাতুন মিনাল জু'লি বিমানা আত-তাসমিয়াহ لأن الجاعل يسمي الجعل لمن يعمل له العمل أو من الجعل بمعنى الإيجاب يقال جعلت له كذا أي أوجبت। আচ্ছা, জুআলা শব্দটা জাআলুন থেকে এসেছে অথবা জুআলুন থেকে এসেছে। জাআলুন মানে হচ্ছে নির্ধারণ করে দেওয়া, কারণ সে একটা পারিশ্রমিক নির্ধারণ করে দেয় ওই ব্যক্তির জন্য যার জন্য সে আমলটাকে করে দেয়। অথবা জুআলুন থেকে, যার অর্থ হলো ইজাব, অর্থাৎ জাআলুন বলি আর জুআলুন বলি, এখানে দেখা যাচ্ছে দুটো শব্দ এভাবে এসেছে, একটার অর্থ আত-তাসমিয়াহ আর একটার অর্থ হলো ইজাব। তো যেমন বলা হয় জাআলতু লাহু কাযা আই আওজাবতু, আমি তার জন্য এই জিনিসটি ওয়াজিব করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। তাহলে প্রথমটা হলো আসলে যেটা বেমানাত তাসমিয়া সেটা হলো জুআলুন, আর বেমানাল ইজাব সেটা হলো জাআলুন। আচ্ছা, আর মানুষ যখন কোনো কাজ করে দেয় কাউকে, একটা সার্ভিস, একটা উপকার, একটা বেনিফিট যখন কাউকে করে দেয়, তখন সে তার জন্য একটা জল কিংবা একটা উপহার নির্ধারণ করে, একটা পারিশ্রমিক নির্ধারণ করে। এখান থেকেই সেই পারিশ্রমিকটাকে বলা হয় জোয়ালা। আচ্ছা, এর দলিল কি আছে কোরআনে কিংবা হাদিসে যে এই ধরনের জোয়ালা কিংবা পারিশ্রমিক নেওয়া জায়েজ? হ্যাঁ, আছে। সেটি হলো সূরা ইউসুফের 72 নম্বর আয়াতে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে নবীর ভাষায় আর কি, ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর, ওয়ালিমান জাআ বিহি, যে এটা নিয়ে আসবে তাকে এক উটের পিঠে যে পরিমাণ সম্পদ থাকে সেটা পুরস্কার হিসাবে দেওয়া হবে। তাহলে যেমন যে জিনিসটা হারিয়ে গিয়েছিল সেটা খুঁজে আনার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন, এবং একটা কি বলে যে প্রণোদনা প্যাকেজ তিনি দিয়েছেন, যে যেটা খুঁজে দিতে পারবে, খুঁজে দেওয়াটা একটা কাজ,
একটা বেনিফিট, যেটা খুঁজে দিতে পারবে তাকে এক উটের পিঠে যত সম্পদ ধরবে সে পরিমাণ দেওয়া হবে। তাহলে এটা যদিও আগের শরিয়াতের, বাট এটা আমাদের কোরআনে দলিল হিসাবে এসেছে। আর এটা যদি নিষিদ্ধ হতো তাহলে কোরআন বলে দিত যে এই ধরনের জয়ালা এখন আর নেই, বরং আগের শরিয়াতের যে আমলগুলো আমাদের কাছে এক্সাম্পল হিসাবে উপস্থাপন করা হয় এবং তারপরে সেগুলোকে নিষেধ করা হয় না, তাহলে সেগুলো জায়েজ বলে গণ্য হবে। এছাড়াও লাদিকের যে হাদিস, যে এক ব্যক্তিকে সর্পে দংশন করেছিল, তখন তাকে চিকিৎসা করে সাহাবাদের কেউ কেউ যে উজরাত বা পারিশ্রমিকটা নিয়েছিলেন সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছিলেন। ফলে বোঝা গেল যে এইভাবে কোনো একটা সার্ভিস দিয়ে তার পারিশ্রমিক নেওয়া এবং তার জন্য জয়ালা নেওয়া এটা জায়েজ। তাহলে এটা যখন আমরা জানলাম, তাহলে আপনার জন্য টাকা দিয়ে টিউশনি গ্রহণ করাটা জায়েজ আছে। তবে এগুলোকে নোংরা করে ফেলা জায়েজ নেই। আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে খুবই কলুষিত করে ফেলা হচ্ছে, পলিউটেড করে ফেলা হচ্ছে। এই যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে টাকা পয়সার লোভ মানুষকে অমানুষে পরিণত করছে, সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আর পারিশ্রমিক হিসাবে আসলে 50% এটা এক ধরনের অস্পষ্টতা। এইটা স্পষ্ট হওয়া উচিত যে তিনি একটা টিউশনি এনে দেবেন, এটা তো সেম সার্ভিস, তাহলে তার জন্য তাকে 500 টাকা দিতে হবে বা 1000 টাকা দিতে হবে। কিন্তু 50% কত টাকা? যদি তার মাসিক বেতন হয় 2000 টাকা, তাহলে তার অর্ধেক 1000 টাকা। যদি তার মাসিক বেতন হয় 1000 টাকা, তাহলে তার অর্ধেক 50% হলো 500 টাকা। সুতরাং এভাবে অস্পষ্টভাবে পারিশ্রমিক নির্ধারণ করাটা আসলে সঙ্গত নয়। তবে প্রফিটের ক্ষেত্রে সেটা আলাদা। ব্যবসার ক্ষেত্রে যেমন কেউ বলল যে একটা জিনিসের, এই যে যেমন কলমটার কথা বলছে, কলমের পার পিস হচ্ছে 50 টাকা করে, এখন যত কলম বিক্রি করবে তার 1% সে পাবে। তো এখানে কিন্তু এক ধরনের স্পষ্ট হয়ে গেছে, কারণ যখন কলমের মূল্য স্পষ্ট, হ্যাঁ, পাইকারি দরে সেটা 50 টাকা করে, তাহলে তার 1% হলো 8 আনা। তো কিন্তু এই জায়গায় কত অস্পষ্ট হওয়ার কারণে যদি কখনো দেখা যায় যে টিউশনিতে সে 10,000 টাকা মাসে পাচ্ছে, তাহলে তার 50% হচ্ছে 5,000 টাকা। আর যদি 2,000 টাকা হয়, তাহলে 50% হলো 1,000 টাকা। এই যে পার্থক্যের কারণে মানুষের মধ্যে কিন্তু দ্বিবিধ একটা রিয়াকশন তৈরি হয় এবং ঘৃণা বিদ্বেষ তৈরি হয়ে যেতে পারে। এই জন্য এটা ক্লিয়ার করে নিতে হবে যে পারিশ্রমিক কত, পারিশ্রমিক নির্ধারণ করে নেওয়াটা এটা ওয়াজিব।